হ্যালো অল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ান্স অ্যাগেন। আগের ব্লগটা যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করছি। তো আপনারা দেখলেন যে আমরা গান পাউডারে লাঞ্চ করতে গেছিলাম। তো গান পাউডারে লাঞ্চ করার পর আমরা চলে এসেছি আঞ্জুনা বিচে, এইটা হলো সেই বিচ যেখানে আইভেরি বলে আরেকটা রেস্টুরেন্টে আমরা চলে এসেছি একটু স্ন্যাক বা একটু সামান্য কিছু লাইক মিল্কশেক বা ওরকম টাইপের কিছু জুস খেতে। তো এটা হচ্ছে আইভেরি থেকে ডাইরেক্ট সি বিচের ভিউ। অলরেডি মেঘ কালো করে এসছে, মনে হচ্ছে বৃষ্টি নামবে লাগছে। ভিউটা একবার দেখুন, কি সুন্দর, বিউটিফুল ওয়েদার। ইট স্টার্টেড রেনিং। জোরে নেমে গেছে, একেবারে জোরে নেমে গেল তো বৃষ্টি। ওরে মুষলধারে নেমে গেছে। কি যে অপূর্ব লাগছে এই দৃশ্য দেখতে, মানে বলে বোঝানোই যাবে না। আমার সমুদ্র যে খুব প্রিয় তা কিন্তু নয়, কিন্তু বর্ষাকালে মনসুন টাইমে সমুদ্র আমার ভীষণ ভালো লাগে। আমার অ্যাকচুয়ালি পাহাড় ভীষণ প্রিয়। পাহাড় আমার এতটাই মানে মনের কাছের একটা জিনিস, মানে পাহাড় দেখলে আমি পাগল হয়ে যাই, মনে হয় আমি পৃথিবীর সব পাহাড় দেখে ফেলি। কিন্তু সমুদ্র যে ভালো লাগে না সেটাও নয়। যেহেতু বম্বেতে ছিলাম, বম্বেতে চাকরি করেছি, বিয়ের পর বম্বেতে ছিলাম, যার জন্য বিচটা এত বেশি দেখেছি, তাই জন্য আমার খুব একটা না অ্যাট্রাক্ট করে না যে আমি সবসময় সমুদ্রতেই ভ্যাকেশন করি। বাট ইয়েস, বৃষ্টির সময় কিন্তু সমুদ্র আমার ভীষণ প্রিয়। মানে জানি না, ওরকম কালো মেঘ, বৃষ্টি, নিচে সমুদ্র আমার বড্ড ভালো লাগে। কিন্তু ফার্স্ট প্রায়োরিটি বলতে গেলে বা ফার্স্ট প্রেফারেন্স বলতে গেলে আমার কিন্তু পাহাড়, সবার আগে পাহাড়। কেউ যদি বলে যে ভ্যাকেশনে কোথায় যাব, পাহাড়। হ্যাঁ, আমি জঙ্গল এখনও খুব একটা ভালো করে দেখিনি, তো জঙ্গল দেখারও খুব ইচ্ছে আছে, কিন্তু প্রেফারেন্স অনুযায়ী বলতে গেলে পাহাড় সবার আগে দেখব। আর গোয়া আমার একটা ভীষণ মনের একটা কাছের জায়গা, কেননা গোয়া আমি প্রথম বিয়ের পর আমার ফার্স্ট ভ্যাকেশন ছিল আমার হাজব্যান্ডের সঙ্গে, আজ থেকে 15-16 বছর আগে। তাই জন্য অনেক মেমোরিজ, মানে আঞ্জুনা বিচে আমাদের সেই টাইমের অনেক ছবি আছে। তো আঞ্জুনা বিচেই আমরা এখন রয়েছি, তো সেই জন্য সব মনে পড়ছে। আর এখানে যেহেতু হাজব্যান্ড জয়েন করতে পারেনি, তো ওটাও একটা ব্যাড ফিলিং। বাট স্টিল এইটুকুর মধ্যেও আমরা এনজয় করছি, যেহেতু মা আছে, ভাই আছে, ওর বউ আছে, মেয়ে আছে। তো এবারে আমরা আইভেরি থেকে বেরিয়ে আমরা চলে এসেছি ক্যান্ডোলিম বিচে। তো ভাবলাম ক্যান্ডোলিমে যখন এসেইছি তাহলে ক্যান্ডোলিমে একটু শ্যুট করে নিই। তো এটা হচ্ছে ক্যান্ডোলিম বিচ। ব্লগটা দেখতে থাকুন। চললাম বিচের দিকে হাঁটতে হাঁটতে। লাভলি। ঢেউ সাইজ দেখ, যেতেই পারবি না, প্রচন্ড হাই টাইড। তাই তো বলছি ভীষণ হাই টাইড, যাওয়া যাবে না। এমনি এখান থেকে বসে এনজয় কর। যাওয়া যায় যা, এখানটা থাক, এখানেই থাক। আমি এইভাবেই এনজয় করছি। Looks like they are very angry and ferocious. That's why they are so fierce. তাই জন্য চড়ে চড়ে পাওয়ারফুল ভাবে আসছে। আর তাই জন্য রেড ফ্ল্যাগ, একটা রেড ফ্ল্যাগ রয়েছে, প্রচন্ড হাই কারেন্ট, নামা তো যাবেই না। পুরো স্যান্ডটাকে টেনে নিচ্ছে পায়ের মধ্যে থেকে, তাই জন্য there is a chance of us like going away. তো তাই জন্য ফ্লোট করে দিতে পারি, দেন we may drown, তাই জন্য রেড ফ্ল্যাগ দিয়ে রাখছে। ক্লাউডের শেপটা দেখে সুন্দর।
ইয়াজুতে আমরা লাঞ্চ করার পর গাড়ি নিয়ে আবার বেরিয়ে পড়েছি একটু গোয়া ইন অ্যান্ড অ্যারাউন্ড দেখতে, কোথায় কি আছে না আছে। যদিও এটা আমার সেকেন্ড টাইম, স্টিল আমরা বৃষ্টি পড়ছে বাইরে, খুব সুন্দর ওয়েদার, এদিক ওদিক ঘুরে বেড়াবো। ভাই গাড়ি চালাচ্ছে, আমরা গোয়াতে গিয়ে একটা গাড়ি বুক করে নিয়েছিলাম, তো এটা ভাই ড্রাইভ করছে। কি সুন্দর লাগছে না বাইরেটা, ঠান্ডা ঠান্ডা হাওয়া, তার সঙ্গে এত সুন্দর ওয়েদার। কোথায় যাব কি করব কিছুই বুঝতে পারছি না। মুষলধারে বৃষ্টি নেমে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা, সামনে দেখুন একেবারে সাদা হয়ে গেছে। দেখা যাক কোথায় যাই নেক্সট। আমরা এটাই গাড়ির ভেতরে আলোচনা হচ্ছে যে কোন নেক্সট স্টপে বা কোনো একটা টুরিস্ট স্পটে গিয়ে আমরা দাঁড়াবো হয়তো। তো সেটাই ডিসকাশন করতে করতে এখন আমরা যাচ্ছি। ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। গাড়ির মধ্যে অনেক ডিসিশন নেওয়া হলো কোথায় যাওয়া হবে না হবে। চলে এসেছি আমরা এখন তাজ ফোর্ট আগুয়াদা। একবার জাস্ট দেখুন এখান থেকে ভিউটা, কী লাগছে, আমি একদম পাগল হয়ে গেছি। কী যে অপূর্ব ওয়েদার, এত ঠান্ডা হাওয়া, বৃষ্টিতে সমুদ্র কিন্তু ভীষণ সুন্দর। মানে আমাকে কেউ যদি বলে বৃষ্টিতে সমুদ্রে যাবে, আমি কিন্তু এক পায়ে খাড়া। একবার জাস্ট দেখুন তাল গাছগুলো কী লাগছে, কালো মেঘ করে আছে আকাশে, সমুদ্রের ঢেউগুলো দেখুন সামনে কি সুন্দর নীল সুইমিং পুল, একেবারে মুখের সামনে সমুদ্র, তাল গাছগুলো, উফ অপূর্ব অপূর্ব। কালো মেঘ করা আকাশ, নিচে সমুদ্র, সামনে তাজ ফোর্ট আগুয়াদা দেখা যাচ্ছে। সবাই ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে, সমুদ্রটাকে পুরো সুন্দরভাবে উপভোগ করছে। আমরা তাজের ব্যালকনি থেকে দেখছি, এখান থেকে এত বিউটিফুল ভিউ। আপনারা যখনই গোয়া প্ল্যান করবেন একবার তাজে এসে এই জায়গাটা থেকে একবার গোয়াটা দেখার চেষ্টা করবেন, অপূর্ব লাগবে। জাস্ট দেখুন কি লাগছে, শুধু দেখুন সমুদ্রটা দেখুন, উফ কি তার ডেপথ, আর এই ঢেউ, আহা অ্যাবসলিউটলি স্টানিং। মনে হচ্ছে এখানেই দাঁড়িয়ে থাকি আজীবন, বাড়ি আর যাবই না। এই হাওয়া, এই সুন্দর ওয়েদার ছেড়ে কে আর বাড়ি ফিরতে চায় বলুন। আকাশটা দেখুন শুধু কালো মেঘে ঢেকে গেছে। এখানে মা, ওখানে আমার বন্ধু ভাই আর ভাইয়ের বউ, ওদিকে মেয়ে গিয়ে চেয়ারে বসলো। সবাই আমরা ভীষণ খুশি, প্রচণ্ড আনন্দ করছি। এত সুন্দর ভিউ দেখলে মন তো ভালো হবেই, সব কিছু যেন নিমেষে ভুলে গেলাম। মানে লাইফে কোনো ট্রাভেল থাকলে এরকম সত্যি ভ্যাকেশন করলে কিন্তু মনে হয় লাইফ ইজ সো বিউটিফুল, কিছুই যেন লাইফে প্রবলেম নেই, এভরিথিং ইজ সো সো ইন প্লেস। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি আপনাদের এখনও অবধি ভালো লেগেছে। সব টুরিস্টরা এখানে আনন্দ করছে, ছবি তুলছে, জলের ঢেউয়ের যে ঝাপটা এসে পড়ে সেটাতে ভিজছে। এতক্ষণ বাইরে ভিউ এনজয় করছিলাম, এবার ভেতর থেকে ভিউটা দেখুন। দেখুন সামনে সমুদ্র, আমরা একটু এসে বসেছি, একটু কফি খাবো, মেয়ে একটা মিল্কশেক খাবে বলছে। এই যে মা এখানে বসে আছে, জাস্ট অর্ডার দেওয়া হলো, একটু রিল্যাক্স করছি। পেট তো অলরেডি ভরা, আমরা তো দেখলেন একটু আগে ইয়াজুতে লাঞ্চ করেছি। আমি এখানে মাকে বলছি একটু দেখো, একটু হাসো, একটা ছবি তুলি। তো কফি মিল্কশেক সব খাওয়া হলো, আবার আমরা বাইরে চলে এসেছি। এই ভিউটা ছেড়ে জাস্ট বেরোতে পারছি না, মানে এত অপূর্ব লাগছে না, মানে মনে হচ্ছে এখানেই থেকে যাই। দেখুন একবার কি সুন্দর লাগছে। আমরা এখন ফোর্ট আগুয়াডা, তাজ ফোর্ট আগুয়াডাতে কফি খেতে এসেছিলাম, কফি খাওয়া হয়ে গেছে। প্রচণ্ড ব্রিজি ওয়েদার, ঠান্ডা হাওয়া, বৃষ্টিও হয়ে গেল, ভিজেওছি। তো আমি আপনাদের একটু ভিউটা দেখাই, স্পেকট্যাকুলার ভিউ ফ্রম হিয়ার। দেখুন ভিউটা দুর্ধর্ষ, যেতেই ইচ্ছে করছে না আমার এখান থেকে।
যে মেয়ে ওখানে আর্ম চেয়ারগুলোতে রেস্ট করছে, শুয়ে শুয়ে আকাশ দেখছে অ্যাকচুয়ালি। বদমাইশি আর কিচ্ছু না, বাড়ি যাবে না নাকি এসব বলে যাচ্ছে। রিল্যাক্স করছি এখন, শুয়ে পড়েছি সুইমিং পুলের সাইডে। এই যে এখানে মেয়ে শুয়ে, এই যে খোলা আকাশের নিচে প্রচণ্ড সুন্দর ওয়েদার গোয়াতে। মানে ভাবতেই পারিনি এতটা বিউটিফুল ওয়েদার আমরা এখানে পেয়ে যাব। আগের উইক অবধি অসম্ভব গরম ছিল। আমার খুব ক্লোজ বন্ধু এক সপ্তাহ ছিল, ওর কথা অনুযায়ী প্রচণ্ড গরম ছিল। ওরা গতকাল ব্যাক করে গেছে, দেখা হয়নি। তো গতকাল রাত থেকে অসম্ভব বৃষ্টি হচ্ছে, আর এখন বৃষ্টি থেমে গেছে। দুর্ধর্ষ ওয়েদার, গরম তো নেই, হিউমিডিটি নেই, কিচ্ছু নেই, মানে দুর্ধর্ষ লাগছে। আমি আর বাড়ি যাবো না এখন। আচ্ছা, এখন বাড়ি যেতে চাইছে না, আর কদিন বাদে স্কুলও খুলে যাবে। ভ্যাকেশন হ্যাংওভার চলছে ওর এখন। হ্যালো, হ্যাঁ তুলছি, এক সেকেন্ড দাঁড়া। এই যে মা এখানে বসে সুন্দর, এই যে আমরা এরকম আর্ম চেয়ারগুলোতে বসেছি, প্রচণ্ড আরাম হচ্ছে। আর এই যে আমি পুরো শুয়ে আছি। এখানে একটা সুইমিং পুল আছে, এখানে সবাই মজা করছে, তাল গাছগুলো উড়ছে, খুব মজা হচ্ছে। এটা হচ্ছে হোপফুলি ওটা হচ্ছে সিটা, আর ওইখানে বসে আমরা একটুখানি কফি খেলাম। আর এখানে লোকরা রয়েছে সুইমিং পুল। আর এই যে এখানে মা, আমরা কফি কোল্ড কফি হোয়াটএভার খেলাম, খেয়ে আমরা এখন এখানে বসে আছি, বসে রিল্যাক্স করছি, খুব মজা হচ্ছে। আমার এখন বাড়ি যেতে একদম ইচ্ছা করছে না। বাড়ি গিয়ে যদিও আমাদের হোটেলে ভিলা বা হোয়াটএভার ওইখানে একটা সুইমিং পুল আছে, বাট এইখানে বেশি মজা হচ্ছে এত হাওয়া দিচ্ছে বলে। ওখানেও হাওয়া দিচ্ছে, টেরেস পুলেও হাওয়া যায় অবভিয়াসলি, বাট জানি না এখানে এখানে তো সিটা আছে না, ওইটার জন্য আমার চুলের কি অবস্থা, হাওয়ায় পুরো উড়ে বেরিয়ে গেছে। উই আর এনজয়িং আওয়ারসেলভস। মা এখানে বসে আছে, আর এই যে আমাদের চটি, আমি তো পরে ওটা আমার জুতো, আমি জুতো ফুতো খুলে বসে আছি। ভালো লাগছে। তো আমরা কিছুক্ষণ বাদে ভিডিওটা কন্টিনিউ করব। এখন তাজ ফোর্ট আগুয়াদা থেকে এক্সিট করছি। বাই বাই তাজ ফোর্ট আগুয়াদা। এই ভিউটা থেকে ছেড়ে তো মন চাইছে না, কিন্তু যেতে তো হবেই। এত সুন্দর একটা ভিউ চোখের সামনে, কি করব আর। যাই হোক, আশা করি এই ব্লগটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মধ্যে একটু সার্কুলেট করে দেবেন। অ্যান্ড আমি খুব তাড়াতাড়ি ফিরে আসবো একটা নতুন ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার এভরিওয়ান, বাই বাই।